কোনো এক ঘন শীতের রাতে আমাদের যাত্রা শুরু হয় কোনো এক গন্তব্যে। সো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াহিদস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সেদিনের মূলত প্ল্যানটা ছিল হচ্ছে আমরা পদ্মা নদীর ওই পার যাব মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। সেদিন মূলত আমরা 3টা ফ্রেন্ড আর একটা ছোট ভাই, আমরা 2 হোন্ডায় করে 4টা ফ্রেন্ড রওনা দিয়ে দিই আল্লাহর নাম নিয়ে। সো পোস্তগোলা ব্রিজ ক্রস করার পরে আমরা যখন আবদুল্লাহপুর টোল প্লাজার কাছাকাছি যাই, মানে এত পরিমাণ কুয়াশা ছিল যেটা মুখে বলে বোঝানোর মতো না, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে লিটারেলি আমার জ্যাকেটটা ভিজে যাচ্ছিল, এত পরিমাণ কুয়াশা ছিল। সো একটা সময় আমরা আবদুল্লাহপুর টোল প্লাজায় পৌঁছে যাই, ওইখানে তো আরও বেশি কুয়াশা ছিল, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে প্রচুর কুয়াশা ছিল। সো আমরা টোল দেওয়ার পরে আমরা আবার রাইড স্টার্ট করি। দেন আবদুল্লাহপুর ক্রস করার পরে যখন আমরা শ্রীনগরের কাছাকাছি পৌঁছে যাই, তখন একটু কুয়াশা কম ছিল, তখন আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম যে না, রাস্তাঘাট ঠিক আছে, এখন আমরা আরামে স্মুথলি রাইড করতেছিলাম। দেন একটা সময় আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসি। সো টোল দেওয়া শেষ অবধি আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করি। অ্যান্ড আমার কাছে দুর্দান্ত লাগছে রাইডটা, কারণ হচ্ছে পদ্মা সেতুতে আমি সেদিনই ফার্স্ট গিয়েছিলাম, এর আগে আমার কখনো পদ্মা সেতুতে যাওয়া হয়নি। মানে এক কথায় অসাধারণ, আমার খুব ভালো লাগছিল সেই দিন। সো এই তো আল্লাহ নাম নিয়ে আমরা পদ্মা সেতু আস্তে আস্তে ক্রস করে ফেলি। দেন ফাইনালি আমরা মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এরিয়াতে এসে পৌঁছাই। অ্যান্ড এই এরিয়াটা হচ্ছে নাওদোবা নামে পরিচিত আর কি এই প্লেসটা। আর এইদিকে তো ভাই যথেষ্ট পরিমাণ ঠান্ডা, মানে প্রচুর শীত এখানে। আর এটা হচ্ছে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা যেখানে খিচুড়ি খেতে আসছি। আর আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে চলে যাব। দেন ভিতরে যেয়ে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের খিচুড়িটা অর্ডার দিই, আমরা যেটা খেতে এসেছি। আর খিচুড়িটার প্রাইসও খুবই রিজনেবল, এটা হচ্ছে 140 টাকা হাফ অ্যান্ড ফুল হচ্ছে 220 টাকা সামথিং। আর আমরা ফার্স্টে হাফই অর্ডার দিই, তারপর যার যা লাগে তারা এক্সট্রা পরবর্তীতে অর্ডার নিয়ে নিই। আর খিচুড়িটা নিয়ে আসলে কিছু বলার নাই, এক কথায় অসাধারণ ছিল। মানে আমি আমার লাইফে যতগুলা খিচুড়ি খাইছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি। মানে একেবারে মাখো মাখো ছিল খিচুড়িটা, প্রচুর পরিমাণ গোস্ত ছিল। আর খিচুড়ির সাথে তারা একটা আচার প্রোভাইড করে থাকি, আচারটাও খুব দারুণ ছিল। খিচুড়ির সাথে মিক্সড করে খেলে আচারটা দিয়ে খুবই ভালো লাগে, খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। সো এই তো আল্লাহ নাম নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করতে আমরা আবার ব্যাক টু হোম। পদ্মা সেতু ক্রস করার সময় আমরা কিছু পিকচার্স অ্যান্ড কিছু ভিডিওস মেক করি, যেটা মোটে উচিত না, কিন্তু আসলে আমি ফার্স্ট টাইম সেদিন গিয়েছিলাম পদ্মা সেতুতে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি কিছু পিকচার্স আর কিছু ভিডিও মেক করি। দেন পিকচার্স আর ভিডিও মেক করা শেষ হয়ে গেলে আমরা আবার ব্যাক টু অন দ্য ওয়ে। অ্যান্ড আমরা একটু ডিসিশনটা চেঞ্জ করি, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট বাসায় যাব না, আমরা হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় যাব, যার বাসা হচ্ছে আমরা পদ্মা সেতু ক্রস করার পরে, মানে ঢাকা যাওয়ার পথেই পদ্মা সেতু ক্রস করার পরে শিমুলিয়া ফেরিঘাটের আগে মৌছা নামের একটা গ্রাম আছে, সেখানে যাব। সেখানে হচ্ছে আমার ফ্রেন্ডের গ্রামের বাড়ি। সো ওইখানে যে ভাবলাম যে না, আমরা একটু ব্যাডমিন্টন খেলে আসি। আমার ফ্রেন্ড ওইখানে স্টে করতেছে আর কি, অলরেডি সে ওইখানেই আছে, তার সাথে কন্ট্যাক্ট হয়। দেন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিই। পদ্মা সেতু ক্রস করার পরে আমরা তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। দেন আমরা কিছু সময় রাইড করার পর তার বাসায় পৌঁছে যাই, এটা হচ্ছে তার বাসা। তারা অলরেডি ব্যাডমিন্টন খেলতেছিল। আর আমি একজন ব্যাডমিন্টন লাভার ভাই, আমার ব্যাডমিন্টনের কথা শুনে আর কিছু কন্ট্রোল থাকে না, মানে আমার খুবই খেলতে মন চায় ব্যাডমিন্টন খেলাটা, আমার খুবই ফেভারিট একটা খেলা। আমরা যে ফ্রেন্ডের বাসায় ব্যাডমিন্টন খেলতে যাই, তার বাড়িও ঢাকাতেই। সে মূলত মানে কিছু টাইম স্পেন্ড করতে যায় তার গ্রামের বাসায়, তাই আর কি আমার ফ্রেন্ডের সাথে কমিউনিকেট হয়। সে বলল যে না, তাহলে এক কাজ কর, তোরা যেহেতু ওই পার গিয়েছিস খিচুড়ি খাওয়ার জন্য, জাস্ট পদ্মা সেতুটা পার হলে আমাদের বাসা, সো এখানে চলে আয়, ব্যাডমিন্টন খেলে দেন তোরা আবার ঢাকায় চলে যাইস। সো এই তো আমরা তাই আর কি তার বাসায় ডিরেক্ট চলে আসি ব্যাডমিন্টন খেলার জন্য। সো এই দিকটা তো আমাদের খুব সুন্দর একটা মোমেন্ট কাটে, দুর্দান্ত একটা সময় কাটে এখানে। ওভারঅল আলহামদুলিল্লাহ আমাদের সেদিনের সময়টা খুবই সুন্দর কাটে। আর সবচেয়ে বড় কথা, আমরা সেফলি আমাদের বাসায় পৌঁছেও গিয়েছিলাম সেদিন।
সো ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।